আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আর মিস্টার রাশেদ চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। অনেকদিন ধরে বাসায় বসে আছি, এলাকার আশেপাশে আছি, বোরিং ফিল করতেছি। এই জন্য ভাবতেছি একটু এলাকার বাইরে যাব, বাইরে গিয়ে একটু ঘুরে আসবো। আর ভাবতেছিলাম যে কোথায় যাব দেন একটা জায়গার নাম মনে পড়লো হুট করে, ধানতারা। ওইখানে একটা মুড়ি আছে, বিখ্যাত মুড়ি, মুড়ির টেস্টটা খুবই ভালো। তো মূলত এখান থেকে 10 কিলোমিটার দূরে, তার জন্য আমরা 1 লিটার তেল ভরছি। ওই গাড়িতে 130, এই গাড়িতে 130, এই মোটামুটি আকারে 260 টাকা না ওই 260 টাকা তেল ভরা হয়েছে। এই যে আমার হচ্ছে পঙ্খিরাজ, আমার পঙ্খিরাজটা দেখাও। এই যে আমার পঙ্খিরাজ, যদিও একটু নর্মাল ভাঙাচোরা, বাট আমার কাছে বেস্ট, খুবই ভালো লাগছে। আর এই যে ভাইয়ের রকেট। তো যাই যদিও মুড়িটা টেস্ট করা হয়নি, তবু লোক মুখে শোনা আর কি, হ্যাঁ। যে মুড়িটা নাকি অনেক টেস্ট। আবির গেছিল একবার, তো ওর কাছ থেকে শোনা, ঠিক আছে। তো এখন ওখানে যাবো, দেখি যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, না পেলে তো কুত্তা ভাগ্য। মানে কুত্তা এমন এমন ভাবে যদি না পাই, করছে, যদি না পাই হ্যাঁ তাহলে সম্পূর্ণ এটা তোমার ভাগ্য, ঠিক আছে, তোমার কারণে। ঠিক আছে, সমস্যা নাই। ওকে, এখন এখানে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই, এখন আমরা আগাবো। চলেন ভাই, শুরু করা যাক। চলো ক্রিস্টাল কি করে ও না, ঠিক আছে, করেন 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 করেন। এখানে সময় আর একটা মুহূর্ত নষ্ট করলাম না, কেননা আমাদেরকে অনেকটা দূর যেতে হবে। এখান থেকে মোটামুটি আকারে যাতায়াতে 20 কিলোমিটার মতো রাস্তা পড়বে। যাই হোক, বেশ একটা দূর না, বাট আবার অতটা কাছে না। কাছে বলতে গেলে কি, এই রাস্তা ভাঙাচোরা, তো রাস্তার অবস্থা তেমনটা ভালো না, এই জন্য একটু সময় লাগবে। এমনিতেও আমরা অনেকটা দেরি করে রওনা দিয়েছি, আমরা প্রায় 3টা সাড়ে 3টার দিকে রওনা দিয়েছি। একটু পরে আবার সূর্য ডুবে গেলে তখন আবার সমস্যা হবে, কেননা ওদিককার রাস্তাটা খুবই বাজে। অনেক সময় দেখা গেলো যে সন্ধ্যা 6টা বা 7টা থেকে ডাকাতি হয়, তো আমাদেরকে একটু তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে। এই জন্য আমরা একটু তাড়াহুড়া করে এখান থেকে রওনা দিলাম আর কি। আর এত লেট হওয়ার কারণ আছে, কারণ আমরা ওই দিন শ্যুট নিয়েছিলাম, মানে যেদিন আমরা এই ব্লগটা নিয়েছি, আবার ওই দিনকে আমরা শ্যুট নিয়েছি। শ্যুট নেওয়ার পরে দেন আবার আমরা এই ব্লগের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, মানে হুট করে প্ল্যানটা হয়ে গেছিল। যাত্রাপথের কিছুটা সামনে এগোনোর পরপরই আমরা চান্দাবহ ব্রিজের ঠিক একটু আগে আমরা একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট দেখি, বাইক অ্যাক্সিডেন্ট। বাইকের সামনের অংশ একদম শেষ হয়ে গেছে। এখানে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে মানুষ তাদেরকে হেল্প করছে, অর্থাৎ সাহায্যের জন্য অনেকগুলো মানুষ আছে। তো আমরা এখানে গিয়ে শুধু শুধু ভিড় না করি, এই জন্য আমরা আমাদের গন্তব্যের দিকে আবার গেলাম, কারণ ওখানে গিয়ে আবার আমাদের ফিরে আসতে হবে, অনেকটা রাত হতে পারে। রাত হয়ে গেলে আবার ঝামেলা আছে, কেননা বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। দেখতে দেখতে আমরা মরকাবর স্ট্যান্ডে চলে আসলাম। এই যে আমরা এখন বর্তমানে যে স্ট্যান্ডে আছি, এই স্ট্যান্ডের নাম হচ্ছে মরকাবর স্ট্যান্ড। মরকাবর এই যে মেন রোডে ওঠার পরেই একটু সামনে গিয়ে হাতের ডান দিকে দেখবেন একটা রাস্তা গেছে, ছোট্ট একটা রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা যদি চলে যান, অর্থাৎ এই যে এখন যে রাস্তাটা আমরা ঢুকতেছি, এই রাস্তা দিয়ে আপনারা সোজা চলে যাবেন এই রাস্তাটা ধরে, তাহলে আপনারা মরকাবর যেতে পারবেন। অবশ্য গুগল ম্যাপের আপনারা সাহায্য নিতে পারেন সেই ক্ষেত্রে। আর যারা চেনেন তারা তো চেনেনি, আর যারা না চেনেন তারা অবশ্যই চিনে তারপরে ভালো করে যাবেন। আর এই যে বলতে না বলতেই আবার এখানেও জ্যাম, প্রাইভেট কার প্লাস অটো, কি আর করার। জ্যামে যেহেতু পড়ছে, অপেক্ষা তো করতে হবে, কিচ্ছু করার নাই, নিরুপায়। যাক, বেশিক্ষণ আমাদের এই জ্যামটার স্থায়িত্ব হয় না, জ্যামটা খুবই অল্প সময় ছিল, এই জন্য কপালটা ভালো। আর সজীব ভাই আজকে আমার সাথে অনেক বড় একটা বেইমানি করছে। কি বেইমানি করছে এটা ভিডিওর লাস্টে আপনারা জানতে পারবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখেন। আর দেখার পরে আপনারাই বলে যাবেন যে হচ্ছে সজীব ভাই কাজটা কি আমাদের সাথে ঠিক করছে। এই যে আমরা দুজন যাচ্ছি বাইকে, আমি আর হিমেল, এই দুজনের সাথে সজীব ভাই কাজটা কি ঠিক করছে কিনা আপনারা একটু বলে যাবেন। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন।
গাইজ একবার সজীব ভাই আমার ওভারটেক করতেছে, একবার আমি তার ওভারটেক করতেছি। এই যে ওভারটেকের যে একটা খেলা, এই খেলাটা আমরা দেখছিলাম হচ্ছে দুই পৃথিবীর মুভিতে। তো ওই অনুযায়ী আমার হচ্ছে এই সিনটার জন্য আমি ওই মিউজিকটা ব্যবহার করছি, কপিরাইট খাইছি যদিও বাট তারপরেও মনের একটা ইচ্ছা ছিল, ইচ্ছাটা পূরণ করলাম। ঠিক আছে, বাস্তবে তো না ওইভাবে তো আর নিজের এই প্রেজেন্ট করতে পারবো না, বাট কোনোভাবে তো প্রেজেন্ট করলাম। যাক, মুভিটা আমার কাছে খুব ভালো লাগছে, স্পেশালি দুই পৃথিবী গানটা তো এখনো মানে আমাদের স্মৃতির পাতায় আছে। ছোটবেলায় সঙ্গীত বাংলায় আমরা এটা বহুত শুনছিলাম। এই যে দুই পৃথিবী গানের সাথে আমাদের যে সিনটা আপনারা দেখলেন, এই সিনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে ওই ক্লিপটা অবশ্যই সবাই মিলে সিনটা শেয়ার করে দিবেন। আর গাইজ, আমার কথা আপনারা এখন নাও বুঝতে পারেন, কারণ আমার ঠান্ডা লাগছে, আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে। এই জন্য এই ভিডিওর মধ্যে মানে এই যে ভয়েস ওভার যে দেই, ভয়েস ওভার তেমন একটা দিতে পারবো না। আপনারা জানেন না ভয়েস ওভার দিলে আপনাদের ভালো লাগে কি খারাপ লাগে, বাট ভিডিওর মূল্য হচ্ছে ভয়েস ওভার। তো এখন আমি চাইলেও দিতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। বাট যেখানে যেখানে দেওয়ার প্রয়োজন ওখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর কথা বোঝা না গেলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, আমার এক নাক বন্ধ হয়ে আছে। দেখছিলাম একটা ম্যাচ দেখে যারা জানি এক বাইকার যাইতেছিল, হ্যাঁ উইন্ডা রাস্তা নাই, হ্যাঁ খালি নদী নালা। না না না, রাস্তার লোকেশন আমার ঠিক আছে, অনেকদিন আগে গেছিলাম বুঝছেন, এলি গাই লোকেশন ঠিক আছে। এখানে আয় চিনি না। আরে ভাই, হ্যাঁ আজকে আমি ঠিক আছে, হ্যাঁ একটা না হে আরে ছাদের মধ্যে পুরো আয় বললাম ক্লিয়ার করা সুন্দর এন্ড আপনি খাইদামু। সজীব ভাইয়ের ভয় আর আমার 2 থেকে 4 বছর আগে সেই পুরনো ম্যাপের ভরসায় আমরা চলে আসলাম এখন পাগলাবাড়ি বাজার থেকে এখন আমরা সোজা পশ্চিম দিকের যে রাস্তাটা গেছে এই রাস্তা ধরে এখন আমরা সোজা যেতে থাকবো। অবশ্য বহুদিন আগে গেছিলাম, এখন রাস্তার কি অবস্থা জানি না। রাস্তা আশা করি ভালো হওয়ার কথা, কেননা সামনে একটা ব্রিজ ছিল, অবশ্য ব্রিজ ছিল না ওখানে রাস্তার একদম ভাঙাচোরা ছিল, ব্রিজের কাজ ধরছিল, এখনও কমপ্লিট হয়েছে কিনা জানি না। যদি না হয় তাহলে কুত্তা ভাগো, কিচ্ছুই করার নাই। যাওয়া যাক, দেখি সামনে কি আছে কপালে, খেতার বালিশে মানে যা আছে দেখা যাবে। বাট আজকে ধানতারা যাবো বলছি, যাবোই আজকে, বাইক রাইড করবোই যেমনি হোক। জিগাও আমি প্রথমে কি সামনে আমার পুরো মাথায় এলো একটা ম্যাপ, আমার মাথা থেকে মানছি ম্যাপ বাইকেরা দেখে নাই। সুর দেখবে হাতে বামে থাকে, আবার সুর দেখবে হাতে ডাইনে করে, কেমনে কি করবে। সামনে অ্যাক্সিডেন্ট করছিলাম একদম। হ্যাঁ এগুলো কথা কয় না, হ্যাঁ এগুলো কথা কয় না, গাড়ি দুইটা পাও। ও তোবা সজীব ভাই আসলে চুদলিং পং ড্রাইভার বুঝছেন আপনি ভাই, উনি ভয় পেয়ে গেছেন অল্পতে ভাই, এত ভয় পান আপনি। ভিডিও তো দেখছেনই ভাই, কিছু একটা বলে দেন কমেন্টে। আছে ভাই এই রাস্তা হ্যাঁ বান্দরবান ফিল পাই যদি বান্দরবান ফিল পাই। আরে ভাই ফিল পাইতেছেন না? এই এই যে ভাই আরেকজন ব্লগার ব্লগার গাইজ আমার পিছনে হিমেল বসা ছিল, আর সারাটা রাস্তা মানে ওইভাবে ব্লগের মতো
ক্যামেরাটা ধরে মানে ওর ফোনটা ধরে রাখছে ব্লক করার মতো, ব্লক তো ও সাদার মাথাও করে না, খালি রাস্তাটা আমার মানে জ্বালাইছে। যাক ওর জ্বালানোটা একটু ভালো ছিল, কারণ ওর এই জ্বালাতন সইতে সইতে আমি অনেকটা পথ অতিক্রম করে যাই, আমার মানে ওরকম কোনো খেয়ালই নেই যে আমি কতটা পথ আসছি। দেখ এইদিকে রাস্তাটা খুবই সুন্দর, মোটামুটি একটা বান্দর মানে ছোট্ট একটা বান্দর মানে রাস্তার ফিল পাইছে আর কি। রাস্তাটা আসলে খুবই সুন্দর, অনেকদিন পরে আসছে, রাস্তা এখন ক্লিয়ার হয়েছে, বাট মাঝখানে এক জায়গায় ব্রিজের কাজ চলতেছে দেখলাম। আস্তে আস্তে মোটামুটি আগে আমরা ভালো দূর চলে আসছি, আর আমরা অনেকটা দূরে চলে আসছি। এই মেয়ে দাঁড়াও, আমরা অনেকটা দূরে চলে আসছি, অনেকটা ভিতরে, আর হচ্ছে সামনে রাস্তাটা একটু ডেঞ্জারাস আছে, তো আমাদের আগে ভাগে যে আবার এখান থেকে ব্যাক করতে হবে, কারণ সামনে রাস্তা একটু অতিরিক্ত খারাপ খারাপ বলতে গেলে কি রাত্রেবেলা একটু ডেঞ্জারাস লাগে আমার কাছে। আর এই জায়গাটা তো হরর, হ্যাঁ হরন না, এই যে দেখ মানে যে ব্রিজ দেয়, এই যে ব্রিজের এই ফ্রেম থেকে না, হ্যাঁ এই ফ্রেম থেকে সামনে ও মানে হরর একটা। এখন এই জায়গাতে যাবো, এই জায়গাতে সদীপ ভাই সময় নষ্ট করে লাভ নেই নাকি? হ্যাঁ আপনারা দেখতে থাকুন, কয়টা খাবো আমরা। এটা কি দাম করতো নাকি? আমার মনে হইতেছে ওই যে চাচাটা বয়ে রয়েছে ওইখানে, উনি হয়তো খুব অসুখী একটা লোক। নয়তো এমনি করে এই সন্ধ্যাবেলা এখানে এসে বসে থাকার কোনো কারণ ভাই নাই। জীবন আল্লাহ তাআলা যে মানে মানুষের জীবন এত বৈচিত্র্যময় বানাইছে, ওনার বয়স কিন্তু মোটামুটি ভালোই অনেক। 80+ হবে। হ্যাঁ একা একা এখানে বসে আছে, হয়তো ফ্যামিলি বা এই বেরা ক্যামেরা কোন দিকে ঢুকছে? আর না হলে তোমার প্রতিবন্ধী টাইপের এরকম কিছু। হ্যাঁ এরকম হইতে পারে। যাক আল্লাহ যাও দেখ, আল্লাহ তাআলা যেন রক্ষা করে, আল্লাহ কাছে মন থেকে দোয়া করি। তার জন্য ওকে যাওয়া যাক। বড় লক্ষ্য দেওয়া লাগছে না। না লক লাগবে না, ব্লগে ফোকাস লক করা লাগে না। ভাই রেকর্ড আছে, রেকর্ড আছে। রে বাবা রে, ওই শ্যাম লিখাইছো? এই যে ধাক্কারে বাজার।
মুড়ি খাওয়ার জন্য মোটামুটি আকারে ঘুরতেছে অনেকক্ষণ ধরে, কিন্তু ওরকম প্লেস পাইতেছি না। এখন আবার ব্যাকে যেতে হবে, ব্যাকে যা ঘুরতে হবে দেখি। একজনের কাছে জিজ্ঞাসিলাম কিন্তু সঠিকভাবে বলতে পারলো না, ঠিক আছে? কারণ দেখা যায় একটা রিস্ক নেই, এই জন্যই বলে যে বাইক চালানোর সময় কথা বললা ঠিক না। এই যে বাইক চালাতে চালাতে ভিড় দেই নেই। আমার চাপটা দিকে সন্দীপ ভাই, দেখছো? হ্যাঁ দেখছো, দেখছো? সমস্যা নাই, সময় বোধ হয় মধ্যে চাপ। ফাইনালি এই যে দোকানটা আমরা চলে আসছি, সম্ভবত এখানেই, আমি সঠিক জানি না, কিন্তু আবিরটা সম্ভবত এখানে খেয়েছিল। দেখ অর্ডার দিচ্ছি, অর্ডার দিকে হচ্ছে 2 প্লেট মুড়ি। ছোট্ট একটা দোকান, হ্যাঁ ছোট্ট একটা দোকান, বাট যদি জিনিস ভালো হয়। আর দোকানদার তো বললো যে আপনারা খায় দেখ, তার মানে আশা করি ভালো হবে। দেখ আমাদের মধ্যে একটা সমস্যা লোক আছে, এই যে মুড়ি খায় না, গ্যাসের সমস্যা, এই সমস্যা, আলসারের সমস্যা, অনেকেরই সমস্যা। এই জন্য উনি বুট অর্ডার দিতে, কালকে আমার বললো কি আমি বুট খাইতে যাচ্ছি, গতকালকে বুটে নাকি গ্যাস। সমস্ত রক্ষা করতে কিছু একটা বন্ধু ছোট ভাই করতে তাদের সামনে বসে ভালো করতে বন্ধু বলে বন্ধ নেই, এই জন্য এখানে আইসি বলে তাইলে আর কি সমস্যা নাই, ব্যাপার না, এটাই খেয়ে যাই। তখন করে না সুলাবু কথা নেই। হ্যাঁ আমি ধুইতেই নরমাল ভিডিও একবারে দিল নাই রে ভাই। ওই যে খাবার দিছে, খাবার দিছে, লবণ একটু করাইছি, ভালো হয়েছে। এই দোকানের মুড়ি থেকে বুট পেপার, মুড়ি থেকে বুটটাই ভালো। সত্যি ভাই এটা তো দেখতে চান, ক্যামেরা তো সত্যি ভাই টেস্ট কেমন? টেস্ট মোটামুটি ভালো আছে, অতটা খারাপ নেই মেরে না। কি করে কুত্তার মতন খাইতেছে। শেফ শেফ আকাশ, আকাশ আর কপালে নাই, আর কপালে নাই, আমি মুড়ি খাই না। সমস্যা আমার জন্য প্রদীপবার আলসার, ক্যান্সার, গ্যাস, পেটে ব্যথা, পিঠে ব্যথা, জয়েন্টে ব্যথা, মিথ্যা কথা বলবে, ক্যান্সার নাই। সবই আছে। দেখ ওটা বাদে আল্লাহ আল্লাহ তো না করুক, ওটা জানি কারণ না যায়, বাট ওটা বাদে মোটামুটি প্রদীপবার সবই আছে। কোন দিন জানি, কোন দিন জানি শুনবো কি সজীব ভাই ওষুধ খাইতে খাইতে মারা গেছে। মানে এগুলো দোয়া করো আমার জন্য না, দোয়া করি না, বন্ধু আর আপনার আমার বুটে লবণ বেশি হয়েছে, লবণ কমানোর জন্য থেরাপি ভাই, সেই রস ভাই, সেই রস। তোমার ইঙ্গিত কিন্তু ভালো না, ইঙ্গিত করতে আর দে না, আচ্ছা আমি ভালো মতো করছি নাকি আপনার সেই রস ভাই, আমার উল্টা পাল্টা কথা হয়েছে। তোমার ইঙ্গিত ভালো না। দেখছো এখন যার মনে তা ফালটে ওঠে তা না, কথা আছে না? রস বলে সেই আরে লেবুতে আবার এই লেবুর রস তো অনেক না, কত অনেক রস, লেবুতে রস পড়তে ভালো, অনেক লেবুতে। এরকম রস পড়ে দেখলেই ভালো লাগে লেবু। আরেকদিন এসে খাও না কেন? ওই খাইতে খাইতে আসমানে গেছে গা। ভালো না, যদি ফুলা আসো না ভালো না, একটু খেয়ে নেলো ভালো হইলো না খাইতো, ওটি আসো, ওটি ফুলা আসো এই যে এবার বন্ধ এবার পেলাম না। ও কি হ্যাঁ? এই তুমি এই মানুষের দোকানের সামনে মুত লাগে, হ্যাঁ হিমেল দোকান বন্ধ চলতে গিয়েছে, তারপরে তুমি মানুষের দোকানের সামনে মুতবা, হ্যাঁ? তাই একটু ভিতরে যাইতা, ওই যে ডাস্টবিনের ওই যে ময়লা টলা আছে, ওনে যাইতা তুমি, হ্যাঁ? তো তুমি করবা ভাই, এটা আমাকে পুরানো অভ্যাস বউ তাগের থেকে না, মানে কেউ মুতলে ভিডিও করুম, এটা আমাকে পুরানো অভ্যাস। না তুমি খোলা, এটা আমি খামো না, তুমি খাও। আপনার খাওয়ানো লাগবে না এটা হাত ঠান্ডা গেছে না। কি আপনি আজকে আপনি আমার লোকে যে 9 সেভেটে করলেন,
আমি বারবার কইলাম যে শীতের কাপড় পরে আসি, পরতে দেন, এই দুদিন পরে আসি। তুমি ওই না তোমার কাপড় ঠান্ডা কাপড় পরতে দেন নাই। আমি ঠিক আছে আমি না আল্লাহ বিচার করবো, খালি যেটা পইরা এটা টান দিয়ে আমি রাত দেবে আল্লাহ বিচার করবো আপনার নাই। আল্লাহর কাছে আমি মন থেকে চলে না গে কেমন কথা করছো তুমি এই খুঁজতে মানে ওই কোথায় ওই টেকনিক আমাদের আছে ভাই, ওই টেকনিক আছে। তোমারে বিদায় বার যাইছে। কইছে সে কইতেছে আর বুদ্ধি কই ভাই এটা খুঁজে দেই রাতের বাইরে দেখবো লাইভ পরে ভিডিও করবে এটা কি রে ভাই এত কথা কইলো সত্যি কথা কই না, কোন বাড়ি কত লাগিয়া ওদের ভিতরে গ্যাসটা ছিল না, আমি একটু খুলছিলাম, গ্যাসটা বেড়ে গেছে, গ্যাসটা যদি আটকে থাকতো তাহলে তো আমি কোনো সময় এটা একবারে করি না, ধীরে ধীরে করি। কইছে লাভ হইলো না যাই হোক যতটা পারো ততটা খাও, আজকে যদি পয়সা টাকা করে দুইজনে দেবো না দেবো। আইসা আমি থাকবো না। যাই হোক দর্শক এদিকে আমরা যে উদ্দেশ্যে আসছিলাম উদ্দেশ্যটা আসলে সফল হয় নাই। উদ্দেশ্যটা সফল হয় নাই, কারণ হলো যে যে প্রথম কারণ- বুড়ির ওইখানে আসছিলাম প্রথম কারণ কথা বলি যে আমি সঠিকভাবে চিনি না, আমি মনে করছি এটা প্রথম কারণ। আমি যেটা বললাম, কারণ আবির বলছিল যে ধানতরা বাজার, তো ধানতরা মেন বাজার হচ্ছে এইটা, আর পরে যেটা আছে ওটা আমি জানি না, হয়তো এখানে ছিল পাল্টাইছে জায়গা, এটা হচ্ছে মানে আমরা যখন রানিং খাইতেছি তখন একটা ছোট ভাইয়ের কাছে হিমেল জিজ্ঞেস করছে, তখন ও বললো যে ভাই যেটার খোঁজে আপনারা আসছেন ওইটার সামনে, কিন্তু এখন বন্ধ। দুর্ভাগ্য এই যে নিয়েছি, হ্যাঁ ফাটা কপাল, বিয়া হয় না, কুত্তা রাশি এনে বিয়ার কথা হলো, চুপ চুপ, এনে বিয়ার কথা হলো। কারণ তোমার রাশি খারাপ। হ্যাঁ যাই হোক আমি ভিডিও করবো। যাই হোক যাই হোক আমাদের উদ্দেশ্য সফল হয় নাই। দুইটা কথা, একটা হলো আমরা জানতাম না, আর দ্বিতীয়ত হইলো যে পরে জানতে পারছি কিন্তু দোকান। এবার তোমরা যাই হোক এটাও খারাপ ছিল না, একবার খেলে খেয়ে দাও, এটার যে বুঝে গেলাম। ছোলাটা খা। বুট ওইটা অনেক মানে মুড়ির থেকে কিন্তু ছোলা ভালো আছে। ছোলা ভালো ছিল, একটু মশলা বেশি হয়েছিল, বাট কাকা লেবুর রস দিয়েছে, রস সেই পড়া পড়ছে, পরে ওইটাতে মানে লেবুতে রস ছিল মিক্সিং ভালো। হয়ে সুন্দর হয়ে গেছে, তাই না? ভালো লাগছিল, লবণ কমছে। যাই হোক শেষ ভালো যা সব ভালো, যেটা হইছে আলহামদুলিল্লাহ, আমাদের রিদিকে এটা ছিল, এখনো- ওনার রিদিকে আমাদের টাকা ছিল। খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখনো আমাদের এলাকায় যাইতে পারি নাই, তো ওইখানে যাইয়া শেষ ভালো তার সব ভালো শেষ ভালো তার সব ভালো তার তার, ওইটা এটা- বলবো, এখনো যাইতে পারি নাই, এখন যাই। আকাশের সাথে এন্ডিং সিন দিব। ওকে, এখন রাস্তার কোনো সিন দেখবেন, একদম আকাশের সাথে যা পরে এন্ডিং সিন দিব। হ্যাঁ। ওকে, টাটা। টাটা। রাশেদ কি খবর? রওনা লাগে না যাও। গাইজ আপনারা দেখতে পাইতেছেন যে অবস্থা খুবই খারাপ, এমনিতেও শীতের সময়, তার মধ্যে আবার জাস্ট একটা শার্ট পরে গেছি বাইক নিয়ে, এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে। তো এখন রাত হয়ে গেছে, এখন এখান থেকে ফিরে যে আবার হচ্ছে আকাশের ইন্টারভিউ নেবো, আকাশের ইন্টারভিউ নেওয়ার পরে যে আমি আবার বাসায় যাবো, ওই সিচুয়েশন হবে না। আমি এখান থেকে জাস্ট বাইকটা রেখে সুন্দর মতো বাসায় দৌড় দিব। আজকে আর আকাশের ইন্টারভিউ নেওয়া জাস্ট ইম্পসিবল। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ দিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সজীব ভাইয়ের জন্য বেশি বেশি বদ্ধ করতে থাকেন। আল্লাহ হাফেজ।